বন্ধুরা, এই প্রথমবার তোমাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে এসে হাজির হলাম। দেখো, বাড়ি থেকে বেরিয়েছি, বেরোনোর পরে এই যে অটোয় করে যাচ্ছি। তো বন্ধুরা, কালকে তোমাদের বলেছিলাম যে কালকে কি করব তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে দেখো, বেরিয়ে খুব কষ্ট হয়ে গেছিলো। বান্ধবী বার্থ সার্টিফিকেট ডিজিটাল করবে বলে ওর সাথে গিয়েছিলাম। গিয়ে ওরটা জমা দিল, আমার ছেলের জন্য গিয়েছিল, ছেলেরটা হয়নি, ক্লান্ত। তারপরে দুই বান্ধবী মিলে আখের রস খেয়ে নিলাম। নেওয়ার পর ও বললো একটু চলো জামা কাপড় দেখে আসি। দেখলেই তো নিতে ইচ্ছা করে না। তো তারপরে যে দেখি সানগ্লাস, সত্যি কোনটা থেকে কোনটা নেবো পছন্দ করতে পারিনি বলে নিয়ে নিই। খুব সুন্দর লাগছিলো, দামও বেশি বলছিল। তারপরে দেখো, এখানে নিত্য নতুন ডিজাইনের ব্লাউজগুলো দেখেও পছন্দ হচ্ছিলো। তো টাকা নিয়ে যাইনি বলে আর কিনিনি। বান্ধবী দেখছিলো, তারপরে উনি সাজিয়ে সাজিয়ে রাখছিল, দিদিভাইটা যার দোকান। তো সত্যি ব্লাউজগুলো খুব সুন্দর লাগছিল। পয়সা নিয়ে যাইনি, তো কী করে কিনবো, দেখছিলাম, দেখলে তার ক্ষতি নেই। তো ব্লাউজ দেখা হয়ে গেছে। তারপরে দেখো, এখানে কি সুন্দর এই সাদা শাড়িটা, খুব ভালো লাগছে। এটা হচ্ছে কাশ্মীরি খাদন, এইটাও কাশ্মীরি খাদিম শাড়ি। তো এটা খুব একটা ভালো লাগছে না, বেশি ভালো। তারপরে এই যে একটা, এক এক জায়গায় এক এক রকম দাম, তা কোনটা যে নেবো পছন্দ করতে পারলাম না। টাকা নিয়ে যাইনি তাই নিইনি। তো নিয়েছিলাম অবশেষে দেখো একটা নাইটিটা খুব সুন্দর লাগছিলো। তো 150 টাকা বলে আমি নাইটিটা নিয়ে নিলাম, খুবই ভালো লাগছিলো। তো তারপরে একটা আমি পাটিয়ালি প্যান্ট নিয়ে নিলাম, সরি পাটিয়ালি প্যান্ট না, প্লাজো প্যান্ট। তো অনেক খুঁজেছিলাম, পাইনি, তো নিয়ে নিলাম। তারপরে দেখো, আমরা ওখান থেকে চলে আসলাম, এসে বান্ধবী বাড়ি যাবে, এক টোটে আসলাম। আমি একটা ব্লাউজের পিস বানাবো, অনেক জামা কাপড় সেলাই করতে হবে, মারতে হবে গায়ের মাপে। তো ওর সাথেই যাচ্ছিলাম। ও বললো আমি বাড়ি যাচ্ছি আর তোকে এই রাস্তা দিয়ে নামিয়ে দিয়ে যাচ্ছি, কারণ আমি অন্য একটা রাস্তা চিনি না, পরে আবার আমাকে হেলেঞ্চাই যেতে হবে। তো তো সেই জন্য রাস্তাটা চিনিয়ে ও নিয়ে যাচ্ছে, পরে আবার আসতে হবে হেঁটে হেঁটে। তো দেখো, আমি তো নেমে পড়লাম, বান্ধবী চলে গেল। তো আমি চলে এসেছি পুতুল দিদিভাইয়ের বাড়ি। পুতুল দিদিভাই ব্লাউজ তৈরি করে, তো ওখানে চলে এসে দিদিভাইয়ের কাছে দিয়ে দিয়েছি জামা কাপড়গুলো সেলাই করতে। তো দেখো, একটা সেলাই করছে ওখানে বসে, আর এই দুটো তিনটা করতে হবে। তো তারপরে নাইটিটাও সেলাই করে দেবে, হাতে লাগিয়ে দেবে, তারপরে ব্লাউজের পিস পাঠিয়ে দেবে। ওখানে যেয়ে দেখি আমি যে সঙ্গীতা দিদিভাই হাজির। তো ওখানে যেই সঙ্গীতা দিদিভাইয়ের সাথে আড্ডা গল্প হলো। তো অনেকটাই আবার দেরি হয়ে গেল সঙ্গীতা দিদিভাইয়ের কাছে যেয়ে। তারপর ওখান থেকে বাড়ি আসতে আসতে অনেকটা দেরি। তারপরে আবার হেলেঞ্চ